শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তো আর কি, আমি ঘুমের থেকে উঠেছি, আমার সাথে সাথে আমার ছোট্ট বাচ্চা ডোডো ও কিন্তু উঠে পড়েছে। দিয়ে আর কি করবে, ডোডোর পাপা বলছে গান শোন, তাই টিভিটা চালিয়ে দিয়েছে। আর ওই টিভিটা কাল রাতে ডোডোর পাপা সারিয়েছে, তার জন্য আরও টিভিটা চেক করার জন্য এই ঘরে রেখেছে। আমরা গ্রামের বউরা, আমাদের যদি পিরিয়ডস হয় তখন এমনভাবে শ্বশুরবাড়ির লোকরা মনে হয় আমি কোন অসুচ বাঁধছি বা কোন অসুচ বাড়ির লোক, এরকমটাই আমাদের সাথে নিয়ম দেখানো হয়। তো গ্রামের বউদের যেন বেশি করে আমি যেটা ফিল করি, সকালে উঠলেই এমন করে আমাকে কেউ ছোঁয় না, তারপরে তোমার স্নান করতে হয় সূর্য ওঠার আগে বাসি কাজ সেরে। তো আর কি করব, সমস্ত কিছু নিয়ম ছোট বাচ্চা আছে মেনে চলতে পারি না, আবার চলার চেষ্টাও করি। তো সকালে সমস্ত কাজ বাজ জানো তো তাড়াতাড়ি করে উঠেই সেরে নিচ্ছি, যেহেতু একটা ব্যাপার আছে সূর্য ওঠার আগে স্নান করতে হয়। হয়তো মাথায় স্নান না করলেও গা হাত পা পুরো ফ্রেশ করে স্নান করে তোমার সংসারের বাকি কাজে হাত দেওয়া যায়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু রাতের বাসি বাসনগুলো মেজে নিচ্ছি। আর সকালে এখনও কুয়াশা পড়ছে, কিন্তু কিছু করার নাই, সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজটা সারতেই হবে। আর জানো তো, যখন আমি প্রথম এই বাড়িতে বিয়ে হয়ে আসি, তো এই বাড়িতে আসার পর বিয়ে হয়ে পিরিয়ডস হয় যখন ফার্স্ট টাইম, তখন না আমার শাশুড়ি মা বলেছিল আমাকে যে একা ঘরে একা থাকতে সারা দিন রাত। তো এইগুলো না করার পুরো বাইরে, এই নিয়মগুলো পারবো না আমি জানি, একা পুরো একটা বাড়ির মধ্যে একা ঘরে ঘুমানো এগুলো অসম্ভব। তারপর আমার শ্বশুরবাড়িতে কিছু নিয়ম আছে, যেরকমটা হলো আমাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হতো না বিয়ের পর প্রথম আমি নাকি অশুচি। তো এইসব নিয়ম কারণ গ্রামের বউদেরকে কিন্তু অনেকটাই ফেস করতে হয়। তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে কিন্তু ঘর মুছে নিলাম, তারপর কড়াইয়ে ছাই দিয়ে দিয়েছি। আর জানো তো, এখনও অবধি সেই নিয়মটা এখন মেনে চলতে পারেন না, কারণ আমার শাশুড়ি মায়ের অনেকটাই শরীর খারাপ, রান্নাবান্না কিচ্ছু করতে পারে না উনি। সেই কারণে কিন্তু আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়। তা তরকারিগুলোই করি, ভাতটা কিন্তু করি না। কারণ কি বলতো, ভাতটা নাকি লক্ষ্মীর হাঁড়ি, এই সময় নাকি বাড়ির বউদের শরীর খারাপ বা পিরিয়ডস হলে ভাতের হাঁড়িতেও হাত দিতে নেই। কিন্তু কি করব, এরকমটা শহরাঞ্চলে কেউই মানে না, কিন্তু গ্রামে এইসব প্রচলন নিয়ম এগুলো রয়ে গেছে। তারপর হলে পরে শনি মঙ্গলবার বৃহস্পতিবার বাড়ির থেকে বেরোতে দেয় না, কোথাও যেতে দেয় না। এগুলো কিন্তু গ্রামের বউদেরকে অনেকটাই কষ্ট করে চলতে হয়, কিন্তু কিছু করার নাই, যেহেতু গ্রামে আছি বা গ্রামের বউ, এগুলো তো মানতেই হবে, না হলে তো কি বলবো, মনে হবে মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে সমস্ত রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা যেহেতু করব না, তার জন্য কিন্তু তরকারিগুলো এমনিও আমি সব সব রান্নার আগে তরকারিগুলো সেরে নিই। আর এইদিকে দেখেছো কী দিয়ে জাল দিচ্ছি, এইগুলো হলো তোমার সর্ষে গাছ প্রথম আমি জ্বালানি হিসাবে আজকেই রান্না করলাম। তো সর্ষে গাছ আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খুব সুন্দর দাও দাও করে জ্বলে উঠবে, আর রান্নাটাও খুব ইজিলিভাবে তাড়াতাড়ি সারা হয়ে যাবে, কিন্তু না, জানো তো, আমাকে না আমার মা একদিন বলেছিল সর্ষে গাছ নাকি দাও করে জ্বলে ওঠে, ধপ করে নিভে যায়, আগুনটা একটু বাড়ানোর লেট হলেই নিভে যায়। সত্যি গো, কথাটা একদম ঠিক। সর্ষে এই গাছ দিয়ে রান্না করতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে গেছি। একেতেই শরীর খারাপ, তার উপরে এরকম, কি বলবো, আমার এক এক সময় মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কিন্তু কিছু করার নেই, এই জ্বালানিগুলো শেষ করতে হবে, না হলে আরও আছে, ওগুলো ধরতে পারবো না। আর আমাদের বাড়িতে যেগুলো পরপর জ্বালানি হিসাবে রাখা হয় সেগুলোই কিন্তু করতে হয়।
তারপর যেন আমাদের শ্বশুরবাড়িতে আছে আমার হাতের ছোঁয়া, আমার শ্বশুর শাশুড়ি মা কেউ খাবেন না। আমি বিয়ের পর পর চা বানাতে যেতাম, তখনও আমাকে বাধা দেওয়া হতো, বলা হতো আমি নাকি অশুচি, এই সময় রান্নাঘরে ঢুকতেই নাই, তুমি আবার ঢুকে চা বানিয়ে ফেলেছো, সেই চা আমরা খাবো, আমরা কখনোই মুখে তুলবো না, এরকমভাবে আমাকে বলা হতো। একদিন আমি করেও ফেলেছিলাম, তাও সত্ত্বেও কিন্তু অনেক সবার কাছ থেকে বকা খেয়েছিলাম আর কি। কি আর করব, মানুষের পরিস্থিতির সম্মুখীনে সমস্ত কিছুই করে। এখন হয়তো রান্নাগুলো তরকারি করতে পারছি, লাস্টে ভাতটাও রান্না করতে দেয় না, কিন্তু আমি আশা করছি আর কিছুদিন গেলে এই ভাতটাও কিন্তু আমাকেই করতে হবে। পুরো হেসেলের দায়িত্ব আমার যেহেতু মাথার উপর চেপে গেছে, পুরোটাই তখন আমাকেই নিতে হবে। আর এখন যারা আমার হাতে খায় না, তখন কিন্তু তারা সকলেই খেয়ে নেবে। তো এগুলো আমি ওদের বোঝাতে পারি না কোথায় লেখা আছে এইসব নিয়ম, কোথায় আছে কি। আমি তো জানি এই সময় হলে মানুষ পুজোও করে, অনেক জায়গায় আমি শুনেওছি। হয়তো আমার সাথে মিল খুব কম মানুষ হবে, অবশ্য আমি করি না, পুজো দিই না, যেটা ছোট থেকে মেনে এসেছি সেটা এখনও অবধি করার চেষ্টা করি মোটামুটিভাবে। তো এগুলো ওনাদের কাউকে বোঝানো যায় না। আবার নাকি পিরিয়ডস হলে গঙ্গা পার হতে নাই, এগুলো কে কোথায় থেকে কারোর যদি এরকম নিয়ম মেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার ভাল লাগবে যে এরকম নিয়ম আরও অন্যান্য অনেক জায়গাতে আছে, সকলেই এরকমভাবে মানে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এদিক দিয়ে রান্না হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমার হাতে প্যাকিংটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ওর ভেতরে কী আছে। আর এখানে ডোডোর জন্য ডোডোর পাপা প্যাম্পাস নিয়ে আসছে। তো আর কি, শাশুড়ি মাকে চালটা একটু ধুয়ে দিচ্ছিলাম, যেহেতু আমি কি বলবো, ভাত রান্না করতে পারবো না, তাই সমস্ত জিনিস একটু এগিয়ে গুছিয়ে দিয়েছিলাম। তারপর উনি লাস্টে আস্তে আস্তে ভাতটা রান্না করে নিয়েছে। এদিক দিয়ে কিন্তু ভাতের চালটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোতে ভাতের চালটা খুব সুন্দরভাবে হয়ে ভেজানো হয়ে গেছে, তো সেটাই ধুয়ে নিচ্ছি। আর ডোডো কিন্তু গেছে, ওই দেখো দেখতে পাচ্ছ একটা দোলনা নড়ছে, একবার সামনে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে, ওখানে বসে বসে ডোডো দোলনা খাচ্ছে, আমার পাশের বাড়ি কাকা শ্বশুরদের বাড়িতে দোলনা খেতে গেছে। তো ওকেও আমি একটু তাড়া দিচ্ছিলাম যে রান্নাবান্না শেষ হলেই তোকে নিয়ে এসে কিন্তু স্নান করিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, তোমরা দূরে কাছে যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো না কেন, তোমাদের কাছে হাত জোড় করে ছোট্ট একটা অনুরোধ, কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক 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 ভাল লাগবে। তো কথা বলতে বলতে চাল ধোয়া হয়ে গেল, রান্না বান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। এদিক দিয়ে আমি এই রান্নাঘরটা একটু সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো রান্নাবান্না শেষ পর্যায়ে বলতে ভাতটা তো হয়ে গেছে, এরপরে কিন্তু উনান শালটা লেপো, সেই জন্য ল্যাপাটা না হলে আমি বলি না কখনোই যে আজকে আমার রান্না শেষ হয়েছে, যতক্ষণ না ল্যাপা হচ্ছে। তো ল্যাপার পরে এই কথাটা বলি। আর দোকান থেকে ডোডোর পাপা 1 কেজি মতো আলু এনেছে, সেই আলুটাই কিন্তু ওই 3 থাকে ঝুড়িটার মধ্যে ঢেলে রেখে দিলাম। আর এই ঘরটা যেন তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়, তো তার জন্য একটু ভালো করে ঝাঁট টাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রাখার চেষ্টা করি। তো ডোডোকে এতক্ষণে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘরে, আর এদিক দিয়ে আমি সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি সুন্দর করে। এদিক দিয়ে ডোডোর পাপা বাড়ি আসলো, আসার সময় একটা ডোডোর জন্য দুধের বোতল নিয়ে এসছে মরিসনের। তো বন্ধুরা দেখেছো, এদিক দিয়ে গাছগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, জীবনগুলো মনে হচ্ছে একটুও নাই। তাই জীবনগুলোকে গাছের আনার জন্য গাছের গোড়ায় সুন্দর করে জল দিচ্ছি। আর এই গাছটা না ডোডোর পাপা নিড়ানি দিয়ে সেদিন একটু নিড়িয়ে দিয়েছে, তাতে গাছের মাটিগুলো অনেকটাই সুন্দর হওয়াতে গাছটাও কিন্তু অনেকটাই বড় হচ্ছে। তো আর কি, বিকেল গড়িয়ে এখন সন্ধে, ডোডো এসছে ওর বন্ধুর বাড়ি খেলতে, ত্রিশান গেছে রিশানের বাড়িতে খেলাধুলা করতে। তো এখানে বসে বসে সবার সাথে খেলাধুলা করছে। তো আর কি, আর ভাবলাম ওদের দুজন একসাথে আছে একটু ক্যাপচার করে রাখি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা এখানেই শেষ করছি। আর এখান থেকে কি দুষ্টুমি করছে, গাড়িটার মধ্যে উঠে বসে গাড়ি চালাচ্ছে। বাচ্চা মানুষ তো যখন যা আসে মাথার মধ্যে ওরা কিন্তু তখন তাই করার চেষ্টা করে। ওই দিক দিয়ে ডোডোও দুষ্টুমি শুরু করে দিয়েছে, রান্না বান্না করতে।